কন্যাকুমারী থেকে মাত্র 50 টাকার টিকিট কেটে চলে এলাম ত্রিবান্দ্রম স্টেশনে। ওখান থেকে স্টেশনের ক্লক রুমে লাগেজ রেখে শাড়ি পরে ওখানের ওয়েটিং রুমের বাথরুম থেকে শাড়ি ফাড়ি পরে চলে এলাম পদ্মনাভ স্বামী টেম্পলে শ্রী বিষ্ণুর অনন্ত সাহিত্য মূর্তি দর্শন করতে। প্রথম ভাগে দেখা যাবে বিষ্ণুর মুখখানি, সেকেন্ড ভাগে দেখা যাবে ব্রহ্মা এবং থার্ড ভাগে দেখা যাবে তার চরণ। খুবই সুন্দর এই মন্দিরটায়, পুরো দক্ষিণ ভারতের দ্রাবিড়ীয় ছোঁয়া দেখা যায়। ভারতের সবচেয়ে ধনী মন্দির শ্রী পদ্মনাভ স্বামী মন্দিরে, তো তার জন্য দর্শন করতে যাব। কিন্তু এখানে তো ভেতরে ক্যামেরা অ্যালাউড নয়, এটা জমা করে যাব। তো তোমরা দেখতেই পাচ্ছ ভারতের সবথেকে ধনী মন্দির। এখানে খুবই সুন্দর মূর্তি রয়েছে, নারায়ণের সাহিত্য মূর্তি, তো আমি দর্শন করব। বন্ধুরা, এখন যাচ্ছি ভগবানের দর্শন করতে। তো এগুলো সব জমা করতে হবে, ফোন, মানি ব্যাগ, এগুলো কিছুই অ্যালাউ নয়। এগুলো জমা করে তারপরে যাব ভগবানের দর্শন করতে। বন্ধুরা, দর্শন হয়ে গেল। দর্শন করতে ভগবানের 1 ঘন্টা সময় লাগলো। আমি ঠিক 12টায় ঢুকেছিলাম, এখন 1টা বাজে। তো দর্শন হয়ে গেল। এর সাথে সাথেই তিরুবনন্তপুরম যে ব্লগটা সেটা শেষ করলাম, এবং পুরো কেরালা ট্রিপ এখানেই আমার শেষ হলো, এবং পুরো ব্লগটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো তোমাদের জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং কমেন্ট করো, আর সবার সাথে পারলে শেয়ার করো।